শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইরই আশা করি এইগুলো কাজে আসবে। দেখতে থাকো। আজকে আমি যে জিনিসটা নিয়ে আসছি, লগের সূত্রগুলো, লগারিদমের কতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো অত্যন্ত প্রয়োজন। দেখতে থাকো। প্রথম দেখো যে কি আসছে, a টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে তখন লগ এ ভিত্তি এন ইকুয়াল টু এক্স হয়। এইটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা অনেক অঙ্ক করতে পারবো এই লগারিদমের ক্ষেত্রে। তাহলে যাই হোক, এই সূত্রটা আছে, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো আরেকটি সূত্র চলে আসলো, লগ এ ভিত্তিক এম এন, মানে এর পাওয়ার এম এন ইকুয়াল টু লেখা যায় লগ এ ভিত্তি এম প্লাস লগ এ ভিত্তি এন। অর্থাৎ এরকম যদি সূত্র থাকে, লগ এ ভিত্তি এম এন ইন্টু আকারে অর্থাৎ গুণ আকারে, তাহলে এভাবে লেখা যায়। এটি আরেকটি সূত্র হয়ে গেল, আশা করছি বুঝতে পারছো। এরপরে আরেকটি সূত্র দেখো ভাগ আকারে চলে আসলো, সেটা হচ্ছে লগ এ ভিত্তি এম ডিভাইডেড বাই এন। যদি ভাগ আকারে থাকে তখন এই ক্ষেত্রে কি হয়, ইকুয়াল টু এই ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, অর্থাৎ লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। এগুলো তোমাদের মনে রাখতে হবে যে ভাগের সময় মাইনাস হয়, গুণের সময় প্লাস হয়। আর এই একটি সূত্র, এগুলো বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখো আরেকটি সূত্র কি চলে আসলো, যে আরেকটি সূত্র বাউন্স করে চলে আসলো, সেটি হচ্ছে লগ এর পাওয়ার এ, এর পাওয়ার আবার এম। তো এইটি আবার একটি সূত্র আছে, সেই সূত্র আমি দেখিয়েছি। সেটা হচ্ছে দেখো, যদি এরকম থাকে তাহলে এইটি বাম সাইডে, অর্থাৎ এই বাম সাইডে লগ, এই দেখো বাম সাইডে চলে আসছে ইন্টু আকারে এখানে চলে আসলো, আর যা ছিল লগ এ ভিত্তি এ থেকে গেল। ইকুয়াল টু এটা থেকে আবার লেখা যায় যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এম ইন্টু এ ভিত্তি এর আবার পাওয়ার এ, এই এর একটি সূত্র আছে। দেখো ইকুয়াল টু কি লিখেছি, এই এম তো থেকেই গেল, আর এখানে ডট ইন্টু ওয়ান আসলো। সেই সূত্রটা কিন্তু আমি এখানে দেখিয়েছি, অর্থাৎ লগ এ ভিত্তির এর আবার পাওয়ার এ ইকুয়াল টু ওয়ান লেখা যায়, এটা একটা সূত্র। তাই সেই সূত্রেও কিন্তু ওয়ানটা আমি এখানে বসিয়ে দিয়েছি, যার ফলে ওয়ানের লাগে এম যদি আবার গুণ করা হয় তাহলে কিন্তু এম হয়। তাহলে আমি এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে এম পেয়েছি। আশা করছি এই লগারিদম সূত্র থেকে যে সূত্র দিয়ে কিভাবে এমটা আমি এখানে নিয়ে আসলাম বুঝতে পেরেছো। দেখো আর একটি সূত্র চলে আসতেছে কিভাবে, যে আমরা এখানে লগ এর পাওয়ার ওয়ান ইকুয়াল টু জিরো লিখতে পারি, এটাও একটা সূত্র। তো আবার এখানে এইটার লাগে কিন্তু এইটা মেলে, অর্থাৎ প্রথমটার সাথে যদি আমি এই লগের জায়গায়, অর্থাৎ লগের জায়গায় যদি আমি দেখো এখানে যেরকম এই সূত্রটা কিন্তু ইউজ হয়েছে এখানে, অর্থাৎ এই যে এর জায়গায় আমি এনের জায়গায় যদি এক্স নিয়ে আসি, অর্থাৎ এই সূত্রকে, অর্থাৎ এক্স এর জায়গায় যদি এই এনটা নিয়ে আসি আর এক্স চলে যাবে এই জায়গা, তখন সাথে সাথে আবার লগ থাকবে না, এটা একটা সূত্র। তাহলে সেই অনুসারে এখানে দেখতে পাচ্ছ যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1,
অর্থাৎ এই জিরোটা চলে গেল ওয়ানের জায়গায়, আর ওয়ান চলে গেল জিরোর জায়গায়, এবং সাথে সাথে লগ থাকলো না। এটাও একটা সূত্র। আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছ এইগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে চতুর্থ অধ্যায়, সেখানে এগুলো বেশিরভাগ কাজে লাগে। তাছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো আসতে পারে, বেসিক ক্লাস হিসাবে এটি আমি নিচ্ছি। আশা করছি এগুলো তোমাদের লগ অঙ্কের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।